আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন স্টিচ ঘর। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি জামার ডিজাইন, কাটিং এবং সেলাই। এখানে আমি জামাটি ডিজাইন করার জন্য এক কালার কাপড়টি নিয়েছি 2 গজ 4 গিরা, আর প্রিন্টের কাপড়টি নিয়েছি 1 গজের মতো। তো প্রথমে এক কালার কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি প্রিন্টের কাপড়টাকে 2 ভাঁজ করে উপরে বিছিয়ে দিব। একসাথে আমি দেখতে পাচ্ছেন এক কালার কাপড়টা আছে 4 ভাঁজে, আর প্রিন্টের কাপড়টা আছে 2 ভাঁজে, যেহেতু এটা 1 গজ কাপড়। উপর থেকে এখন আমি জামার মাপে, মানে বডির মাপে, যে বডি অনুযায়ী জামাটা হবে সেই অনুযায়ী কাটিংটা করে নেব। তো কাঁধের মাপ নিয়ে নিয়েছি আমি 6 ইঞ্চি, আর আর্মহোলের মাপ নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। উপর থেকে আমি 21 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি ফাড়ার জন্য, মানে অতটুকুতে ফাড়া দেব। আর কোমরের বডির অংশটা নিয়েছি আমি 9.5 ইঞ্চি, তার মানে 38 ইঞ্চি বডি হবে এখানে। কোমরটাও আমি সেম নিয়েছি। আর প্যাটের এখানে আমি নিয়েছি 8 ইঞ্চি, মানে 8 8 16 16 16 32। আর জামার ঘেরটা নিয়েছি আমি 14, মানে 14 14 28। তো এখন সবগুলো দাগ একসাথে আমি দিয়ে তারপরে নিচের দিকে আমি একটু 1 ইঞ্চির মতো রাউন্ড করে দিচ্ছি। এখন দাগ অনুযায়ী কাটিংটা করে নেব। হয়ে গেল আমার কাটিংটা করা। এখন যেই দাগ অনুযায়ী আমি কোমরে যে দাগটা দিয়ে নিয়েছি, এখানে একটু করে চিহ্ন দিয়ে নেব যেন সেলাই করতে আমার সুবিধা হয়। এখন গলাটা আমি কাটিং করে নেব। এখন আমি সামনের গলাটা পান গলা একটা কাটিং করে নেব, আর পিছনে উঠানো গলা দেব। তো শুরুতে আমি একবারে মাপ নিয়ে নেব। আমি গলার মাপটা নিয়ে নিলাম 3 ইঞ্চি, আর লম্বাটা নিয়ে নিলাম 3 ইঞ্চি, আর সামনের গলাটা নিয়ে নিলাম আমি 5.5 ইঞ্চি। এখানে পান গলা একটা শেপ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন গলাটা এই অনুযায়ী আমি কাটিংটা করে নেব। এখন পিছনের পাটটা আমি সরিয়ে রেখে সামনের পাটটা নিয়ে নিলাম। এখন সামনের পার্টের গলাটা আমি ঠিক মতো কাটিংটা করে নেব। ডিজাইনটা করার আগে অবশ্যই গলাটা কাটিং করে নিতে হবে। হয়ে গেছে আমার সামনের গলাটাও কাটিং করা। এখন আমি প্রিন্টের কাপড়টাকে নিয়ে নেব। এখন ওই প্রিন্টের কাপড়টার মাঝ বরাবর আমি একটা দাগ দিয়ে নেব। একদম মাঝ বরাবর দাগটা দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাঝ বরাবর আমি দাগটা দিয়ে নিচ্ছি। আসলে লাইটের কারণে হয়তোবা দাগটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি মাঝে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি গলার এই অ্যাঙ্গেল থেকে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এখন এই দাগ থেকে আমি 10 ইঞ্চি পর পর একটা করে দাগ দিয়ে নেব। 10 ইঞ্চি পর পর আমার দাগটা দিয়ে নিতে হবে। প্রথমে 10 ইঞ্চি, পরে 20 ইঞ্চি, পরে 30 ইঞ্চি, এরকম করে যতটুকু হবে সেই অনুযায়ী আমি দাগটা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন দিয়ে নিয়েছি। এখন 10 ইঞ্চির মাঝামাঝি, মানে 5 ইঞ্চি পরিমাণ করে আমার আবার দাগটা দিয়ে নিতে হবে। এখানে 5 ইঞ্চি, পরে 15 ইঞ্চি, এরকম করে দাগটা দিয়ে নেব মাঝ বরাবর। তো নিচে যতটুকু থাকবে তার মাঝে আমি একটা দাগ দিয়ে নিলাম।
এখন এই যে মাঝখানে দাগটা দিয়েছি তার থেকে 1.5 ইঞ্চি পরিমাণ একটা লম্বা করে দাগ দিয়ে নেব। তারপরে রাউন্ড শেপ করে 3টা দাগ মিলিয়ে দিতে হবে। ঠিক এরকম করে প্রতিটা দাগ আমি এরকম করে মিলিয়ে দেব। ভালো করে খেয়াল করুন, আমি প্রথমে 10 ইঞ্চি পরিমাণ গ্যাপটা রেখেছি, তারপরে 10 ইঞ্চির মাঝখানে আমি আরেকটা দাগ দিয়ে নিয়েছি। তারপর মাঝখানে যে দাগটা আমি দিয়েছি তার থেকে 1.5 ইঞ্চি নিয়ে তারপরে রাউন্ড করে আমি দাগটা দিয়ে নিয়েছি। যে কোনো কাপড় দিয়ে আপনারা এই ডিজাইনটি করে নিতে পারেন। আপনারা চাইলে ফ্রকেও ডিজাইনটি করে নিতে পারেন। এটা আমি কামিজ বানিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দাগগুলো দিয়ে নিয়েছি। এখন দাগ অনুযায়ী আমার কাটিংটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কাটিংটা করে নিলাম। এখন জামা কাপড়টার উপরে রেখে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কেমন হবে। তো এরকম আসবে ডিজাইনটা, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে আমার যে এক কালার কাপড়টা আছে, তো এখান থেকে আমার কাটিংটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা করে কাঁধের অংশ আমি কাটিং করে নিলাম, কারণ প্রিন্টের কাপড়টার আমার একটা কাঁধের অংশ আছে সেই জন্য। এখন ছোট ছোট টুকরাগুলো আমি নিয়ে নিলাম। এগুলো দিয়ে আমার হাতা বানাতে হবে, যেহেতু কাপড় আমি একদমই কম নিয়েছি। তো এই টুকরা কাপড় দিয়ে আমার হাতার ডিজাইনটা করে নিতে হবে। এখানে হাতার লম্বাটা আমি আগে মেপে নেব। এখানে 16 ইঞ্চি আমি হাতার জন্য নিয়ে নিলাম। এখন সবগুলো কাপড় আমি এরকম করে সোজা করে কাটিং করে নেব। যতটুকু আছে আমার সোজা করে কাটিংটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এক কালার কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। এখন প্রিন্টের কাপড়টাও এরকমভাবে আমি কাটিং করে নেব। পরে এই এক কালার আর প্রিন্টের কাপড় দিয়ে আমি হাতাটা ডিজাইন করে বানিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রিন্টের কাপড়টাও কাটিংটা করে নিয়েছি। এটার মতোই যতটুকু কাপড় আমার ছিল সেই অনুযায়ী কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। তো এখন আমি রেখে দেব সেলাইতে। সেলাইয়ের সময় আমি আর কাপড় দরকার হলে জয়েন করে সেলাইটা করে নেব। পরে সেলাইয়ের সময় আমি কাটিংটা করব। তো এখন চলুন সেলাইটা দেখে নেওয়া যাক। এখানে শুরুতে আমি জামার সামনের পাটটা নিয়ে নেব। তো এখানে সামনের পার্টের এক কালার কাপড়টাতে আমি যে কাঁধের একটা অংশ আমি কাটিং করে নিয়েছিলাম সেটা আমি এখন পাইপিং করে নেব। তার জন্য প্রিন্টের কাপড়টা আমি নিয়ে নিয়েছি। এখন প্রিন্টের কাপড়টা পাইপিংয়ের মতো করে কাটিং করে আমি একটা পার্ট সেলাই করে নিলাম, একটা পাশ। এখন আমি পাইপিংটা করে নেব। দেখতেই পাচ্ছেন পাইপিংটা আমি লাগিয়ে নিয়েছি। এখন একটা ভাঁজ দিয়ে তারপরে আমি সেলাই করে নেব। এরকমভাবে ভাঁজ দিয়ে সেলাইটা দিলে কি পাইপিংটা কম বেশি হয় না। তো হয়ে গেছে আমার পাইপিংটা করা। এখন প্রিন্টের কাপড়টাকে নিয়ে নিতে হবে। প্রিন্টের কাপড়ের জন্য আমি এক কালার কতগুলো পাইপিংয়ের কাপড় নিয়ে নিয়েছি, কাটিং করে নিয়েছিলাম। সেগুলো এখন জয়েন করে পাইপিং লাগিয়ে নিতে হবে। যেভাবে যেভাবে কাটিংটা করা ঠিক সেভাবে আমি পাইপিংটা করে নেব।
পাইপিং আমরা কম বেশি সবাই করতে পারি। যারা নতুন তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে পাইপিং লাগানোর, খুব সহজে কিভাবে আপনারা পাইপিং করতে পারবেন বা কাপড়টা কিভাবে কাটিং করতে হবে চাইলে সেটা দেখে নিতে পারেন। তো একটু একটু করে আমি কাটিং করে নিলাম যাতে আমার সেলাইটা ঠিকঠাক মতো বসে যায়। এখন আবার এটাও একটুখানি ভাঁজ দিয়ে পাইপিংয়ের মতো করে সুন্দর করে পাইপিংটা উপর থেকে সেলাই করে নিতে হবে, যেন পাইপিংটা কম বেশি না হয়। দেখতে পাচ্ছেন এরকমভাবে সেলাইটা করে নিতে হবে। তো অফ ক্যামেরায় এখন আমি সেলাইটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাইপিংটা আমার লাগানো হয়ে গেছে। এখন এক কালার কাপড়টা আমার নিয়ে নিতে হবে, তারপরে এটার উপরে রেখে এভাবে রেখে সমানভাবে তারপরে সেলাইটা করে নিতে হবে উপরে। দেখতে পাচ্ছেন এখন যেভাবে আমার ডিজাইনটা করা আছে সেই ডিজাইনের উপরে আমি সেলাইটা করে তারপরে এক কালার কাপড়টার উপরে প্রিন্টের কাপড়টা লাগিয়ে নেব। আপনারা চাইলে বেবি ফ্রকেও এরকম ডিজাইনগুলো করে নিতে পারেন। এই যে আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি। এখন পিছনের পার্টটা আমি নিয়ে নেব। পিছনের পার্টে একটা গলাটা সেলাই করে নেব। এটার জন্য গলাটা আমি কাটিং করে রেখেছিলাম, এটা এখন লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গলাটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বক্রম দিতে পারেন, আমি বক্রম দিইনি। হয়ে গেছে আমার পিছনের পার্টের গলাটা সেলাই করা। এখন আমি একটা ভাঁজ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। হয়ে গেছে আমার গলাটা সেলাই দেওয়া। এখন সামনের পার্টটা নিয়ে তারপরে কাঁধে সেলাইটা দিয়ে নিতে হবে, দুইটা পার্ট একত্রে করে। হয়ে গেছে আমার কাঁধে সেলাই দেওয়া। এখন হাতার কাপড়গুলো নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হাতার কাপড়গুলো আমি নিয়ে নিলাম কতগুলো জোড়া। তো এই প্রিন্টের কাপড়গুলোর সাথে আমি এক কালার কাপড়গুলো জয়েন করে নেব। প্রিন্টের কাপড়টা আমার মাঝ বরাবর পড়বে, মানে হাতার মাঝে থাকবে। তো সেজন্য দুই পাশে আমি প্রিন্টের কাপড়গুলো এক কালার কাপড়গুলো লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি প্রিন্টের কাপড়ের উপরে দুই পাশে রেখে এক কালার কাপড়গুলো লাগিয়ে নিলাম। এরকম হয়েছে আমার ডিজাইনটা। এখন আমি কাটিংটা করে নেব হাতাটা, যেহেতু হাতাটা আমি আগে কাটিং করিনি। তো এখানে দেখা যাচ্ছে যে তারপরেও আমার হাতাটা কাপড়টা কম, তাই সাইডে আমি আরেকটু জোড়া দিয়ে নেব এক কালার কাপড়। তো তার আগে আমি হাতাটা কাটিং করে নেব। হাতাটা আমি কাটিং করে নিলাম। এখন জোড়া দেওয়ার জন্য আমি 4টা টুকরা নিয়ে নেব, দুই পাশে একটু একটু করে জয়েন দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে আমি টুকরাগুলো নিয়ে নিয়েছি। আমার কাছে কম কাপড় ছিল, সেই জন্য আমি কম কাপড় দিয়ে বানিয়েছি। কিন্তু আপনারা এই ডিজাইনটি করার জন্য অবশ্যই এক কালার কাপড় যদি আপনারা আমার মতো দিতে চান সামনে পিছনে, তাহলে আপনারা 2.5 গজ বা 3 গজ নেবেন আপনাদের লম্বা অনুযায়ী জামার। আর প্রিন্টের কাপড়টি আপনারা 1.5 গজ নেবেন। এখানে আমি যতটুকু হয়েছে তার মধ্যে ডিজাইনটা করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য।
তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাপড়টা নিয়ে নেবেন। তো এখানে আমি হাতাটা এরকম ডিজাইন করে নিচ্ছি। প্রিন্টের কাপড়টার মাঝ বরাবর আমি দাগ দিয়ে তারপরে এরকমভাবে পাইপিংয়ের মতো করে সেলাইটা দিয়ে নিচ্ছি। মাঝখানে সেলাইটা দিচ্ছি, দুই পাশ থেকে কাপড়টা টেনে আমি মাঝ বরাবর সেলাইটা দিয়ে নেব। তো যতটুকু আপনারা এরকম আটকে দিতে চান ততটুকু পর্যন্ত সেলাইটা দিবেন, আগে দাগ দিয়ে নেবেন। এখন আরেকটা পাশও আমি এরকম করে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। এরকমভাবে দুইটা হাতায় আমি একই রকমভাবে রেডি করে নেব। তো দুইটা হাতা আমি করে নেওয়ার পরে হাতের নিচের অংশটা আমি সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন হাতার নিচের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে আমার সেলাই করা, এরকমভাবে আমি দুইটা হাতাই করে নিয়েছি। এখন জামার সাথে আমি হাতাগুলো লাগিয়ে নেব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি কিছু কিছু অফ ক্যামেরায় করে নিচ্ছি। যেমন হাতাগুলো আমি এখন অফ ক্যামেরায় লাগিয়ে নেব। হয়ে গেছে আমার হাতাগুলো লাগানো, দেখতে পাচ্ছেন। এখন আমি বডির মাপ অনুযায়ী দুইটা পার্ট একত্রে করে জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন আমি হাতার মাপ নিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি বডির মাপ অনুযায়ী দুইটা করে সেলাই দিয়ে জয়েন করে নিলাম দুইটা পার্ট একত্রে। এখন ফাড়ার অংশটা সেলাই করে নেব। একটুখানি কাপড় ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি। হয়ে গেছে আমার ফাড়ার অংশটা সেলাই করা। এখন জামার নিচের অংশটা আমি সেলাই করে নেব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, জামার ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের মতামত জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। হয়ে গেল আমার সেলাই দেওয়া। তো আমার জামাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি বোতাম লাগাবো, আমি বোতাম দেব। আপনারা চাইলে এখানে ফিতাও দিতে পারেন। এই যে এখানে আমি বোতামগুলো বানিয়ে নিয়েছি, এগুলো এখন আমি লাগিয়ে নেব। এই যে আমি জামাটায় বোতামগুলো লাগিয়ে নিয়েছি। তো ফাইনাল লুকটা এরকম এসেছে। হাতাটা ডিজাইনটা এরকম হয়েছে, একটা বোতাম দিয়েছি আমি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।